নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। যদিও একটু দেরি হয়ে গেছে শুভ সকাল জানাতে, এখন বাজে হলো 12টা 6। যাই হোক, আপনাদের সঙ্গে আজকে দিনে আমার প্রথম দেখা, তার জন্য শুভ সকাল বলি ভিডিওটা শুরু করলাম। আর আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে হলো বললামই 12টা 6 বাজে, 7 বেজে গেছি। ঘুম থেকে উঠে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, বাট আমি যে আজকে ভিডিও বানাবো সেটা ভুলেই গেছি। কিছু লেগে আছে মনে হচ্ছে, বুঝতে পারছি না নাকি মোবাইলে কিছু লেগে আছে। যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সোনা বাবা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। গত 2-3 দিন ধরে এত রাত করে ঘুমাচ্ছে। কালকেও ধরুন প্রায় ওই 2-2-2:30 ঘুমিয়েছে, এর আগের দিন তো 3টায় ঘুমিয়েছে। তো ও বেলা করে ঘুম থেকে উঠছে, কিন্তু আমাকে তো সকাল সকাল উঠতে হচ্ছে। সকাল বলতে তো 9টার আগে উঠতেই পারি না, চোখগুলি জলে সারাদিন। আর দুপুরবেলা ঘুমাতে পারি না। ও যতক্ষণ ঘুমায় আমি কাজ করি, আমি কাজ শেষ করতে করতে ঘুম পুড়িয়ে যায়। চলুন দেখাই আপনাদেরকে। কুটি শুনে তুই কি করছিস রে? আমার কুটি শুনে তুই কি করছিস রে? হ্যাঁ, নীল কি করছে? নীল নীল খেলা করছে। আর পাখা তো চলছে, পাখা ছাড়া তো থাকার উপায় নেই, গরম পড়ে গেছে। নীল সোনাটা কি করছে রে? নীল সোনাটা এই জাস্ট 8 ঘন্টা আগে ঘুম থেকে উঠলো। আর এখন তো বালিশ দিয়েও রাখা যায় না, বালিশের উপর দিয়ে চলে যায়। তার জন্য চারদিকে ঘুরিয়ে বালিশ দিয়ে দিয়েছি। রান্নাবান্না কি হয়েছে চলুন আপনাদেরকে দেখাই। রান্না করেছি হলো এই যে দেখুন, এখানে করেছি উচ্ছে ভাজা। এখানে আর কিছু দিইনি, খালি খালি উচ্ছে ভাজা করেছি। আর করেছি হলো এঁচড়। আজকে প্রথম এঁচড় রান্না করলাম। এই যে দেখুন, আর এখানে আছে সন্দেশের জন্য চিকেন, এটা সেদ্ধ বসাবো। আর এই যে দেখুন, রান্নাবান্না কমপ্লিট করার পর ডাল বসিয়েছি। কেন বসিয়েছি আপনাদেরকে বলছি। এখানে ডাল, আজকে সন্ধ্যায় আমাদের বাড়িতে কয়েকজন অতিথি আসবে, মিঠুনের রিলেটিভসরা আসবে। ওর পিসি, তারপর পিসতো ভাইয়ের বউটো আসবে, আর ওদের কাকিমণি বোধহয় আসবে। আমি ঠিকঠাক বলতে পারছি না। ও আমাকে নেমন্তন্ন করে তারপর ফোনে বললো যে কয়েকজনকে নেমন্তন্ন করেছি, একটু রান্নাবান্না করবে, আজকে রাত্রেবেলা আসবে। বললাম ঠিক আছে। কিন্তু সত্যি বলতে সোনা বাবাকে নিয়ে না এখন কাউকে নেমন্তন্ন করলেও আমি খুব টেনশনে থাকি। ওকে নিয়ে কাজকর্ম করা খুবই কষ্ট হয়ে যায়। তো তার জন্য ডালটা সকাল সকালই বসিয়ে দিয়েছি। ডালটা করে রাখবো, তেমন কিছু করবো না, একটু ডাল ভাজা আর চিকেন আনা হয়েছে, চিকেন করবো। লঙ্কা আনা হয়েছে, শসা আনা হয়েছে, পেঁয়াজ আদা রসুন বের করে নিয়েছি মাংসের জন্য। ভাবছি এগুলি মশলাপাতিটা করে রাখবো। আর এনেছে হলো কুমড়ো, একটু কুমড়ো আনতে বলেছি, কুমড়ো খেতে আমার বেশ ভালো লাগে। আর এখানে আছে চিকেন, সন্দেশের জন্য আছে, আর রাত্রিবেলা রান্না করার জন্য আছে। তো এখন চিকেনটা ধুয়ে টুয়ে মশলাপাতি রেডি করে রাখবো, সন্ধ্যেবেলা রান্না করবো। আর ডালটা করে রাখবো, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করবো, ঠিক আছে। এই যে অতিথিরা চলে এসেছে। এখানে হলো আমার পিসতোতো দেওয়ার, মানে মিঠুনের পিসতোতো ভাই আর কাকাতো ভাই। কাকাতো ভাইকে তো চেনেনি, ওর নাম আভাস, আপনারা অনেকবারই আমার ভিডিওতে ওকে দেখেছেন। আর এই হলো পিসিমণি, আমার পাপাকে কোলে নিয়ে বসেছে। আর এই হলো মিঠুনের পিসতোতো ভাইয়ের বউ। যে ভাই এসেছে ওর বউ না, আরেক ভাইয়ের বউ। আর এই হলো মিঠুনের কাকিমণি, মানে আমার কাকি শাশুড়ি মা। তো ওরা বসে বসে গল্প করছে, আর ততক্ষণে আমি এখানে রান্নাবান্না চাপিয়েছি। আর দেখুন আমার সন্দেশ ওদেরকে দেখে সাংঘাতিক টেনশানে আছে। এই যে চিকেন রেডি করে নিয়েছি, মশলাটা একটু কষিয়ে নিলাম। এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো আলু পেঁয়াজ যা যা দরকার সব দিয়ে দিয়েছি। রোজ দিন তো আমি নিজেই ভিডিও করি, তো আজকে যেহেতু রান্না করছিলাম, মিঠুনকে বলছিলাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও, তো ভিডিওটা করে দিয়েছে। আর মাংস বেশি হয়ে গেছে, কড়াই হয়ে গেছে ছোট, একদমই নাড়তে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল নাড়তে। যাই হোক, কোনো ক্রমে নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম। দেখুন নাড়তে কি অসুবিধা হচ্ছিল। এই যে কোনো ক্রমে নেড়ে নিয়েছি।
আর এই যে এখানে রাইস কুকারে ভাত বসিয়েছি, দুপুরবেলা কাঁঠালের তরকারি আছে, যে খাবে একটুখানি দেবো। আর এই যে ডাল করেছিলাম টমেটো দিয়ে। এখন শুধু চিকেনটা হয়ে গেলে আর একটু আলু কুমড়োর ভাজা করব, ওইটা হয়ে গেলেই রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের মিঠুনদাকে এখানে দায়িত্ব দিয়েছি স্যালাড কাটার জন্য। শসা, গাজর, পেঁয়াজ এগুলি সব একসঙ্গে কেটে নেবে। আর এই যে আমি ততক্ষণে পাঁপড়টাও ভেজে নেব। এই যে দেখুন চিকেনটা ঢেকে দেওয়াতে অনেকটা জল বেরিয়েছে, আর এর মধ্যে ডুমো ডুমো করে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমার কাকা শ্বশুর মশাই চলে এসেছে। মিঠুনের কাকু এর আগে আসেনি, মানে উনি একটা কাজে ব্যস্ত ছিলেন, তারপর উনি আসলেন। তো এসে ওরা কাকা ভাতিজায় গল্প করছে। দেখুন মিঠুন কিন্তু দেখতে পুরোপুরি মিঠুনের কাকার মতন। কাকু দেখতে একটুখানি ফর্সা, ও একটুখানি কালো। এই যে আমার চিকেন হয়ে গেছে, আর এখানে বসিয়েছি হলো আলু কুমড়োর ভাজি। পেঁয়াজ দিয়ে আলু কুমড়োর ভাজি খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। পাঁচফোড়ন দিয়েও ভালো লাগে, নিরামিষের দিন পাঁচফোড়ন দিয়ে করি, বাট অন্যান্য দিন যেমন এই যে দেখুন আজকে পেঁয়াজ দিয়ে করেছি। রান্নাবান্না কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এতক্ষণ তো খাবার দিচ্ছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি। এখন লাস্ট মুহূর্তে আপনাদেরকে একটুখানি ভিডিও করে দেখাচ্ছি। ওরা 4 জন বসেছে, আর কাকিমণি আর পিসিমণি ওরা পরে বসবে। এই যে মিঠুন ওদের সঙ্গে গল্প করছে, আর আমার সোনা বাবা ঠাম্মির সঙ্গে খেলো করছে। আমার সোনা বাবা না এত কোলে ওঠার পাগল নয়, ওর সঙ্গে একটু খেলো করলেই চললো। তো চলুন আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন। আজকের জন্য আপনাদের সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আজকের জন্য টাটা। আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।